বিভিন্ন সাধারণ মানুষ অল্প খাওয়ার পরেও তাদের ওয়েট গেইন হয়ে যাচ্ছে। এর কারণটা কি? এর সব থেকে বড় কারণ হচ্ছে সকালের ব্রেকফাস্ট স্কিপ করা। আমরা বিভিন্ন নর্মাল মানুষ যাদেরকে নোটিস করি, তারা বিভিন্ন কারণে রাত জাগে এবং সকালের মিল স্কিপ করে ডিরেক্ট লাঞ্চে পুশ করে এবং হেভি মিল গ্রহণ করে, মানে ভারী খাবার খায় এবং ডিনারেও ভারী খাবার খায়। এবং এই ধরনের মানুষগুলো কম খাওয়ার কারণেও ধীরে ধীরে তাদের ওয়েট গেইন, ফ্যাট গেইন এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে। এবং তাদের সব থেকে বড় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ইনসুলিন হরমোন বেশি থাকার পরেও আমাদের সেই খাবারগুলো কোষে প্রদান করতে পারে না, যার কারণে আমাদের আননেসেসারি ওয়েট গেইন হতে থাকে এবং হাই ব্লাড প্রেশার অথবা প্রি ডায়াবেটিস এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো আমাদের যেই টাইপের মডিউল ফলো করা উচিত সেটা হচ্ছে ব্রেকফাস্ট হেভি মিল, লাঞ্চ মিডিয়াম মিল অ্যান্ড ডিনার লাইট। কিন্তু আমরা ফলো করি তার উল্টো, ব্রেকফাস্ট অল্প খাবার বা লো মিল, লাঞ্চ হেভি মিল, ডিনার হেভি মিল। এবং এই ধরনের খাবার মডিউল ফলো করার কারণে আমাদের আননেসেসারি ওয়েট গেইন হয়, কিন্তু আমরা আসলে কম খাওয়ার কারণে আমাদের আননেসেসারি ওয়েট গেইন হয়। সো যারা নর্মাল মানুষ, যারা ওয়ার্কআউটের সাথে যুক্ত না, তারা এই মডিউলটি ফলো করতে পারেন। ব্রেকফাস্ট হেভি মিল, প্রোটিন, ফ্যাট, কার্বস, এবং লাঞ্চ মিডিয়াম কার্বস, দেন প্রোটিন, অ্যান্ড ডিনারে হচ্ছে লাইট মিল। তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। এই ধরনের ফিটনেস টিপসগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, জুবায়ের ফিটনেস, এবং ফেসবুকের ভিডিও আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।